2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জ আদালত থেকে ফেরার পথে অপহরণ করা হয় সিটি কর্পোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার সহ 7 জনকে। 30 এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে 6 জনের মরদেহ। পরদিন মেলে আরও একজনের লাশ, যা ওই সময় আলোচনার ঝড় তোলে সব মহলে। অপহরণের পরই কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী 6 জনকে আসামি করে মামলা করে। 30 এপ্রিল মরদেহ পাওয়ার পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। আর 11 মে আরেকটি হত্যা মামলা করেন আইনজীবী চন্দন সরকারের মেয়ের জামাই। ফতুল্লা থানায় করা দুটি মামলারই তদন্তে উঠে আসে সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগের তৎকালীন সহসভাপতি নূর হোসেন, র্যাব 11 কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তারেক, কমান্ডার রানা, মেজর আরিফ সহ 35 জনের নাম। এরপর 2014 সালের 16 মে ঢাকা সেনানিবাস থেকে লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ ও মেজর আরিফ হোসেনকে এবং পরের দিন গ্রেপ্তার করা হয় কমান্ডার রানাকে। র্যাবের সাবেক 3 কর্মকর্তা সহ এরপর একে একে গ্রেপ্তার হন 17 জন এবং নূর হোসেনের 5 সহযোগী। 2014 সালের 14 জুন ভারতের দমদম বিমানবন্দর এলাকায় আটক করা হয় মামলার প্রধান আসামি নূর হোসেনকে। সব আইনি প্রক্রিয়া শেষ করে 2015 সালের 12 নভেম্বর বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। আর 14 নভেম্বর তাকে হাজির করা হয় নারায়ণগঞ্জ আদালতে। এরপর 2016 সালের 8 ফেব্রুয়ারি অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় আলোচিত এই মামলার বিচার কাজ। প্রায় 2.5 বছর ধরে চলা বিচার কাজে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি আর বাদীপক্ষের সাক্ষ্য নেন আদালত। আসামিদের মধ্যে 21 জন ফৌজদারি কার্যবিধির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর মধ্যে রাষ্ট্রপক্ষের মোট 106 জনের সাক্ষ্য শুনেছেন আদালত। সব আইনি প্রক্রিয়া শেষে মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ হয় 2017 সালের 16 জানুয়ারি। নাদিম হোসেন, চ্যানেল 24।